এখন প্রচুর ড্রাগন ফল ও আম পাওয়া যাচ্ছে। এই ভ্যাপসা গরমে আপনি ড্রাগন ফল আম দিয়ে একটি পুডিং রেসিপি বানিয়ে নিতে পারেন। খেতে অসম্ভব মজা লাগে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজ আমি এই গরমে একটি পুডিং তৈরি করেছি। আপনারা চাইলেও বাসায় এভাবে পুডিং তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি একটি ড্রাগন ফল নিয়ে নিয়েছি। এই ড্রাগন ফলটি আমি কেটে নিচ্ছি। এই ড্রাগন ফলটি আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। আপনারা চাইলে আরও বড় করে কেটে নিতে পারেন। এখন আমি ড্রাগন ফলটি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমি মাঝারি সাইজের ড্রাগন ফল নিয়েছি, কারণ এই ড্রাগন ফলগুলো বেশি মিষ্টি হয় খেতে। আপনি চাইলে বড় সাইজের ড্রাগন ফলগুলোও নিয়ে নিতে পারেন। আমি এখন আম নিয়ে নিয়েছি দুটি। এখন এই আমগুলো খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। ড্রাগন ফল আর আমের এই রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। এখন আমি আমগুলো কেটে নিচ্ছি। আমার এই আমগুলো বেশি আঁশ নাই, আর আমগুলো একটু শক্ত থেকে নিতে হবে। বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি আমগুলো এরকম কিউব করে কেটে নিচ্ছি। আমি ড্রাগন ফল ও আমগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ড্রাগন ফল ও আমের এই পুডিংটি তৈরি করার জন্য আমি 1 কাপ নিয়ে নিয়েছি তরল দুধ। আমি চুলোটা ধরিয়ে দিইনি। আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ আগার আগার পাউডার। আমার এই আগার আগার পাউডারটা অরিজিনাল, সেজন্য 1/2 চামচ দিলে 1 কাপ লিকুইড দুধের মধ্যে তৈরি হয়ে যাবে। আরও দিয়ে দিচ্ছি একটি এলাচ ফ্লেভারের জন্য। এখন আমি মিশিয়ে জাল করে নিচ্ছি 2 মিনিটের মতো। আমার জাল করা হয়ে গিয়েছে, 2 মিনিট হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে আমি দুধের পুডিংটি ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে। আমি 2টি পাত্রে পুডিং সেট করব, সেজন্য আমি 2টি পাত্রে ঢেলে নিয়েছি। নিয়ে আমি নর্মাল তাপমাত্রায় 15 মিনিট রেখে দিয়েছি। নর্মাল তাপমাত্রায় রেখে দিলেই জমে যাবে। দেখতে পাচ্ছেন দুধের পুডিংগুলো জমে গিয়েছে। এখন আমি আরেকটি পুডিং তৈরি করে নেব। আমি একটি ফ্রাই প্যানে 1 কাপ রেগুলার পানি দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আগার আগার পাউডার। এখন আমি ভালো করে মিশিয়ে 2 মিনিট জাল করে নিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে 2 মিনিট জাল করে নিয়েছি। আমার এই পুডিংটিও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে বাটি পুডিং সেট করেছি সেই বাটিতে আমি এখন দিয়ে দিচ্ছি কিউব করে রাখা আমগুলো। এখন আমি আরও দিয়ে দিচ্ছি ড্রাগন ফল দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। আপনি চাইলে প্রথমেও ড্রাগন ফলটি দিয়ে সাজিয়ে নিতে পারেন। ডেকোরেশনটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করে। আমি খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। এখন আমি যে পানি দিয়ে গরম করে রেখেছিলাম পুডিংটা, তা আমি দিয়ে দিচ্ছি এই পুডিংয়ের উপরে। তাহলে খুব ভালো করে সেট হয়ে যাবে। অবশ্যই গরম থাকা অবস্থায় দিতে হবে। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন পুডিংগুলো জমে গেছে, সেট হয়ে গিয়েছে। এই ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেতে খুবই মজা হয়েছে। ভ্যাপসা গরমে এ ধরনের পুডিং তৈরি করে নিতে পারেন। ফ্রিজে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবেন। তারপর আপনি পরিবেশন করতে পারেন। মেহমান আসলে অসম্ভব মজা হয় এই পুডিংটি খেতে। এখন বাজারে প্রচুর আম ও ড্রাগন ফল পাওয়া যাচ্ছে। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে পুডিংটি, খেতেও অসম্ভব মজা হয়েছে। আপনি চাইলে এভাবে পুডিং তৈরি করে 2 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। আশা করছি আপনার কাছেও ভালো লেগেছে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।